ব্যাপার আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নেই। রুমি সুস্থ হলেই তো আপনি জানতে পারবেন। কিন্তু বাসে আসলে আপনার সমস্যা কোথায়? আমার আবার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না, আমি তো বাসায় আসতেই পারি। আর বাসায় আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার, আর আমার তো সেই অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটার কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। এটা সত্যি, আইনত ভাবে আপনার কাছে একটা সনদ আছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন রুমি আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার অধিকারটা কিন্তু শুধুই আমার, আর এটা রুমি আমাকে দিয়েছে। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি। ও মাই গড, আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দেই না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর দাঁড়ান, তারপর ফুল নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। আসিফ বলো। তরুণী, রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সব থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না, আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। না, তোমার কথা ভাবছি কিন্তু। না, তুমি ভাবছো না, তুমি আমাদের কথা একদমই ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছিল যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তারপর তুমি আমাকে বিয়ে করবে? কই, মাসের পরে মাস চলে যাচ্ছে, কোনো কোনো কিছু ঘটছে না। হ্যাঁ, কথা ছিল, কিন্তু পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই। আসিফ, রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? সুস্থ না মানে? ও যদি বছরের পর বছর অসুস্থ থাকে, তুমি কি ওর সাথে থেকে যাবে? না, তা কেন থাকবো? আমাকে কয়টা দিন সময় দাও। কতটা দিন? জানি না আমি কয়দিন, আমাকে একটু ভাবতে দাও প্লিজ। তরুণী, তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? আমার মনে হচ্ছে, তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। শোনো প্লিজ, এটা সর্ট আউট করো, আর আমাকে একটা ডেডলাইন দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্লিজ তরুণী, প্লিজ। আসিফ,